গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের এলাকা পুরো বন্যায় ভেসে গিয়েছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মাছের প্রজেক্ট পুরো ভেসে গিয়েছে। এলাকার পরিস্থিতি অনেক খারাপ, আমরা অনেক কষ্টে আছি। খাইতে মারি না, দনাং খাওয়া দাওয়া নাই। অনগা আমরা মেলা কষ্টর মধ্যে আছি, বাচ্চা কাচ্চা লই অনগা স্কুলে যাই উঠছি, বুঝছেন নি। আমরা এই কষ্টর মধ্যে আছি, খানা দানাও আঙ্গ নাই। মেম্বর চেয়ারম্যান তো নাই, আমরা তো দেই না, মেম্বর চেয়ারম্যান তো দেই না। ধরেন ঠান্ডা ঠুন্ডে আমরা আরো ওষুধ দাবাইও হাইয়েন না, কিছু হাইয়েন না, আমরা মারা খুব কষ্টের মধ্যে আছি। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, ওইখানে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। ওইখানে প্রায় আপনার 200 থেকে 250 মানুষ আটকানো আছে। পানির পরিমাণ অনেক বেশি, ওইখানে বাচ্চা টাচ্চা অনেকজনে আটকা আছে। তো এখন খাওয়া কষ্ট করতেছে। এখন আমরা বন্ধু বান্ধব মিলিয়ে চাইতেছি আর কি তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই জন্য 3-4 বার মিডিয়া করে গেছে। 20 বছরে আমরা দেখিনি এরকম কোনো বন্যা। এখন আমরা দেখতেছি এই ধরনের বন্যা। এই বন্যার কারণে যাইয়া আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, বাথরুম ডুবে গেছে, পানির সমস্যা, পানি খাওয়ার পানি পাইতেছে না। তারপর সবাই স্কুলে, হাই স্কুলে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে। তো আমরা প্রশাসনের কাছে বলবো, বিশেষ করে আমাদের নোয়াখালী প্রশাসনের কাছে বলবো, আমাদের এই মাইজদির পূর্ব দিকে লক্ষ্মীরামপুর এবং আমাদের জানাবাজ এই অঞ্চলগুলোতে নজর দেওয়ার জন্য। এই অঞ্চলে কেউ আসতেছে না, কোনো ত্রাণ পাইতেছে না। আমাদের এখানে কিছু যুব সমাজ ওদের উদ্যোগে, নিজস্ব উদ্যোগে আমাদের এখানে কিছু খিচুড়ি, কিছু শুকনা খাদ্য, কিছু মনে করো সাহায্য সহযোগিতা করতেছে, তাও খুব সামান্য।